নিয়ে আলোচনা করব এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। খুব ছোট্ট একটা টপিক, এই টপিক থেকে অনেক বেশি কোশ্চেন আসে এবং স্টুডেন্টরা অনেক বেশি সাফার করে এই এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম এটা থেকে। তো আসলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটার যে ব্যাপারটা, মানে আমরা এসএফডি বিএমডি ইজিলি ধরো আঁকতে পারি, কিন্তু এএফডি আঁকতে গেলে সমস্যা হয়। তো তার আগে আগে ধরো আমাদের কিছু সাইন কনভেনশন সম্পর্কে মুখস্থ রাখতে হবে। আর ধরো আমরা একটা বিম আঁকি আগে। এই একটা বিম, দেখছো এটা একটা বিম। এই বিমের ঠিক এই পয়েন্টে এই দিক থেকে 100 এলবি লোড কাজ করতেছে। এরপরে এইখানে একটা জাস্ট বার মতো একটা দিলাম, যেই বারের দুই সাইডে, অর্থাৎ এইখানে এবং এটাকে অন্য কালার দিই একটু, এইদিকে এবং এইদিকে 70 এলবি এবং এইদিকে 70 এলবি কাজ করতেছে। অ্যান্ড ঠিক এই পয়েন্টে এইখানে একটা লোড কাজ করতে, সেটা হচ্ছে 55 এলবি। 55 এলবির একটা লোড কাজ করতেছে এই পয়েন্টে। অ্যান্ড লাস্টলি এই পয়েন্টে একটা 15 এলবি লোড কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের বিমের কনফিগারেশন। ওকে, তো শুরুতে আমাদের এই যেসব পয়েন্ট হচ্ছে লোডের চেঞ্জ হচ্ছে, সেই সব পয়েন্টে আর কি আমরা এরকম করে আগে দাগ টেনে নেব। এইসব পয়েন্টগুলোতে আমরা এরকম করে দাগ টেনে নিচ্ছি। এই পয়েন্টে এখন সাইন কনভেনশন কি আমরা মাথায় রাখবো? সাইন কনভেনশন হচ্ছে যদি ডান দিকে যায়, ঠিক আছে, ডানে যায় তাহলে সেটা পজিটিভ এবং বামে গেলে হচ্ছে নেগেটিভ। এখন যদি কোনো একটা ফোর্স ডানে যাচ্ছে, মানে রাইটে যাচ্ছে তখন তখন আমরা কি করব? সেটাকে টেনশন ধরবো। হ্যাঁ, টেনশন বা পজিটিভ ধরবো, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টে করার সময় যখন আমরা ফিগারে আঁকবো, যদি টেনশন যদি হয়, দেখায় যে আমি ডাইনে যাচ্ছি, তার মানে ধরো টেনশন বোঝাচ্ছে, আমাকে দিতে হবে কি? কম্প্রেশন দিতে হবে। তাতে কি আমাদের কম্প্রেশন দিতে হবে। কম্প্রেশন কি? মাইনাস দিব, মানে তার উল্টা সাইনের দিকে বরাবর কাজ করব। এখন জিনিসটা কি, একটু আমরা এইখানে তো আমি এইভাবে বললাম, আমরা একটু এইখানে দেখাই যে কিভাবে হবে জিনিসটা। ধরো যদি এই জায়গায় দেখতে পাচ্ছি কি আমাদের 100 এলবির লোডটা ডাইনে যাচ্ছে। ডাইনে যাওয়া মানে কি? ডাইনে যাওয়া মানে হচ্ছে কি? টেনশন, মানে হচ্ছে পজিটিভ। আমাদেরকে কি দিতে হবে? তার উল্টা নেগেটিভ দিতে হবে, ঠিক আছে। এই যে নেগেটিভ দিলাম, যেহেতু এর ভিতরে কোনো লোড নাই, যেহেতু এই বরাবর পর্যন্ত এই তাহলে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, দেখো এই পয়েন্টে একবার এই 70 আর 76 কত 140 কাজ করতেছে। কোন দিকে? বাম দিকে কাজ করতেছে। বামে মানে কি? নেগেটিভ। আমাদের দিতে হবে কি? পজিটিভ, তাই না? তাইলে এই পয়েন্ট হবে কি? উপরের দিকে উঠে যাবে। এই পয়েন্ট কি? উপরের দিকে উঠে যাবে। কত উঠলো? এই পর্যন্ত উপরে উঠে গেল। হ্যাঁ, তাহলে আমাদের ফিগারের শেপটা দেখো, এরকম উপরে উঠে গেল। উপরে ওঠার পরে কি? এই পর্যন্ত যাবে। এখন এই কতদূর উপরে উঠলো? এটা যদি এই ভ্যালুটা যদি 100 হয়, আমাদের 140 কি বাম সাইডে যাচ্ছে, তাহলে 100 মাইনাস 140, তাই না? 140 মাইনাস 100, এটা করলে কত থাকে? 40 থাকে। তাহলে এই ভ্যালুটা কত হবে? 40 হবে। হ্যাঁ, এই ভ্যালুটা 40 হবে। এরপরে কি আমাদের ঠিক এই পয়েন্টে কি 55 ডান সাইডে যাচ্ছে। ডাইনে যাওয়া মানে কি? পজিটিভ, তাই না? আমাদের কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে। নেগেটিভ কত? তাহলে 40 থেকে 55 মাইনাস করলে কত থাকে? 15 থাকে, তাই না? এই যে এটা হবে কত? এটা হবে হচ্ছে 15। এই যে 15, এই যে 15 এই পয়েন্ট এসে 15 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর এটা আমাদের পজিটিভ। এই হচ্ছে আমাদের ফিগার। এটা হচ্ছে কি? এই বিমের জন্য আমাদের ফিগার এএফডি, ঠিক আছে। এএফডি এর ইউনিট কি লিখবো? এলবি, ঠিক আছে। আচ্ছা, এএফডি শুধু কি আমাদের হরিজন্টাল ফোর্স নিয়ে ডিসকাস করে। ওকে, আমরা আরেকটা এএফডির ফিগার নিয়ে আলোচনা করি। ধরো এইখানে একটা এরকম ফিক্সড এন্ডালা বিম আছে এবং ঠিক এই পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে, যেটা এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 40। এই ফোর্সের ভ্যালু কত? 40। এই পয়েন্টে 40 এলবি কাজ করতেছে। অ্যান্ড এই পয়েন্টে
30 এলবি কাজ করতেছে, অ্যান্ড এই পয়েন্ট হচ্ছে উল্টা দিকে 50 এলবি কাজ করতেছে, 50 এলবি কাজ করতেছে। আমার এর এফডি ফিগার বের করতে বলছে, এফডি কত হবে। ওকে, তো আমাদের সেই আগের মতো এই দাগ টেনে নিছি আর কি। তারপরে দাগ টেনে নিলাম। এখন শুরুতেই আমরা সবসময় কি বাম দিক থেকে, আমরা কি সবসময় লেফট সাইড থেকে শুরু করব, ঠিক আছে, লেফট সাইড। শুরুতে কি আছে, বামে যাচ্ছে। এখন আমরা এটা গেলে আর এদিকে গেলে নেগেটিভ, হ্যাঁ। তো যেহেতু আমরা কি যাচ্ছে, বামে যাচ্ছে, বামে যাওয়া মানে কি কম্প্রেশন। কম্প্রেশন হলে কি টেনশন দিতে হবে, টেনশন মানে কি পজিটিভ, পজিটিভ, তাই না। যা থাকবে তার উল্টা জিনিস আমরা প্রোভাইড করবো, ঠিক আছে, যা থাকবে তার উল্টা জিনিস। তাহলে এই ভ্যালুটা কত হবে, তাহলে এই ভ্যালুটা কত হবে আমাদের 50 এলবি, হ্যাঁ। তারপরে কি এই পয়েন্টে কি আছে, 30 কোন দিকে যাচ্ছে, ডান দিকে। ডান দিকে যাওয়া মানে কি টেনশন, টেনশন মানে কি উপরের দিকে, টেনশন সাইড মানে কি উপরের দিকে। আমাদের কি এটা কি নিচের দিকে নামবে, 30 নামবে, তাই না। 30 নামলে এই ভ্যালুটা কত হবে, 30 যদি নিচে নামে 50 মাইনাস 30 করলে এটার ভ্যালু কি হবে, এই পয়েন্টের ভ্যালু কি হবে 20। তারপরে কি আবার এই পয়েন্টে আসলাম, এটা কি ডান দিকে যাচ্ছে, আবার টেনশন, আবার কি টেনশন, আবার টেনশন, টেনশন দিয়ে কত হবে এই পয়েন্টে, এই পয়েন্টটা আমাদের এই পয়েন্টটা হবে কত 15 এলবি হবে, ঠিক আছে। 50 সরি, এটা হবে কত 20, আর এখানে হবে হচ্ছে কত 20 এলবি, আমার লিখতে ভুলেছে। তো আমরা চাইলে এই পয়েন্টের ইয়েতেই শেষ করে দিতে পারতাম। আমরা চাইলে আবার এইখানকার সামেশন অফ এফএক্সও করে নিতে পারো। সামেশন অফ এফএক্স করলে দেখো 40 ডাইনে যাচ্ছে, তাহলে ডাইনে পজিটিভ ধরলে পারে এই পয়েন্টে হবে হচ্ছে কত আমাদের 20 থাকবে। এর ডাইরেকশন কোন দিকে হবে, এই দিক। আমাদের রিয়াকশন ছাড়াও কিন্তু আমরা বের করে ফেলতে পারতাম আমাদের এএফডিটা, ঠিক আছে। এই একটা আমাদের এএফডি, আমরা সাইন এখানে দিয়ে দিব, এটা পজিটিভ সাইন, এটাও পজিটিভ, অ্যান্ড এটা নেগেটিভ সাইন। ওকে, চল, এটা আমাদের শেষে। আমরা চাইলে পরে উপরে লিখে দিতে পারি এখানে টেনশন, অ্যান্ড এটা হচ্ছে কম্প্রেশন। আমরা আর একটা একটু চেষ্টা করে দেখি। এটা একটু ডিফিকাল্ট। ওকে ওকে, ডিফিকাল্ট না, একই টাইপের সবই। এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে এবং এখানে দুইটা পয়েন্ট আমরা নিয়েছি। এই দুইটা পয়েন্টের এই পয়েন্টে লোড কাজ করতেছে হচ্ছে আমাদের সরাসরি আর কি যেটা থাকে, ধরো এই বরাবর কিছু লোড কাজ করতেছে এন্ড এই দিক বরাবর কাজ করতেছে, এই বরাবর একটা কাজ করতেছে এন্ড এই বরাবরও কাজ করতেছে। তো ধরে নিলাম এই দিক বরাবর যেটা লস কাজ সেটা হচ্ছে 12 কিপ, উপর থেকে নিচে যেটা কাজ করতেছে হচ্ছে সেটা হচ্ছে কত, এটা হচ্ছে 16 কিপ, অ্যান্ড সিমিলারলি এটা হচ্ছে আমাদের 16 কিপ অ্যান্ড এটা হচ্ছে 12 কিপ। ওকে, আমরা এর সাপোর্টের সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, মোমেন্টের যেটা আছে এগুলা করে আমরা ধরো রিয়াকশন বের করা জেনে গেছি, তো রিয়াকশন এই পয়েন্টে আপওয়ার্ডের দিক হবে হচ্ছে 16, ঠিক আছে, এদিকেও আপওয়ার্ডের দিক হবে হচ্ছে 16। তো এখন আমাদের এএফডি আঁকতে বলছে, তো এএফডি আঁকতে বললে আমাদের শুরুতে এরকম টানলাম। তো আমি এই পয়েন্টে আসি, এই পয়েন্টে কোনো লোড আছে হরিজন্টালি, মানে ডাইনে বামে কোনো লোড আছে, লোড নাই, শুধু আপওয়ার্ড, তার মানে এখানে কোনো কিছু হবে না। আমরা ঠিক এর পরের পয়েন্ট, এই পয়েন্টে কি কোন দিকে যাচ্ছে, আমরা ডাইন দিকে যাচ্ছি। ডাইনে যাওয়া মানে কি পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে টেনশন, আমাদেরকে কি দিতে হবে, বামে যাওয়ার মতো মানে নেগেটিভ মানে কম্প্রেশন দিতে হবে, তাই না। তাহলে এই পয়েন্টে যদি আমরা কম্প্রেশন দিই কত নিচের দিকে নামাবো, তাই না, কত নিচের দিকে নামাবো, কত নামাবো 12 নামাবো, কত নামাবো 12 নামাবো, এই যে 12 নামাই দিছি। এখন এই লাইনটা কেন এরকম স্ট্রেট দিয়ে দিছি, কারণ এর মাঝখানে কিন্তু হরিজন্টাল লোড নাই। এখন আবার এই পয়েন্টে আসে, এই পয়েন্টে কি 12 বাম দিকে গেছে, বামে যাওয়া মানে কি নেগেটিভ, আমাদের দিতে হবে কি পজিটিভ, পজিটিভ মানে উপর উঠানো, পজিটিভে যে উপর উঠাই দিছি। তো এটাই আমাদের ডিজায়ার্ড এএফডি, ঠিক আছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আমাদের এই বিমের এএফডি। সো এই একটা উদাহরণ চলে গেল, এবং লাস্টলি আর একটা উদাহরণ আমরা যদি দেখি তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাব।
এখানেও একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এই যে সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে দিলাম, অ্যান্ড এই পয়েন্টে এবং এই পয়েন্টে লোড কাজ করতেছে, এটা হচ্ছে 10 কিপ লোড, এটা হচ্ছে 7.5 কিপ লোড, অ্যান্ড এইদিকে হচ্ছে 12.99 কাজ করতেছে কিপ, এই পয়েন্টে 12.99 কিপ লোড কাজ করতেছে, অ্যান্ড এইদিকে হচ্ছে এইদিকে 10√3 লোড কাজ করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিমের এর এফডি আঁকতে হবে। তো তার আগে আমরা হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ অফ ওয়াই অ্যান্ড মোমেন্টের যেগুলো আছে এটা দিয়ে হচ্ছে আমাদের বিমটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা বিম সলভ করা হয়তো জানি আগে থেকে, তো আগে যদি না থাকে তাহলে আমাদের যে আগের ভিডিওগুলো আছে ওইখান থেকে দেখে নিলে হবে। উপরে দিয়ে কাজ করতে 9.58 কিপ, অ্যান্ড এইদিকে এইদিকে কাজ করতেছে 4.33 কিপ, অ্যান্ড এই পয়েন্টে একটাই উপরের দিক বরাবর কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের 17.92 কিপ। তো এখন এর এএফডি কি হবে, এর এএফডি আমরা কেমন বের করবো? আচ্ছা, এখানে একটা লোড ছিল, লোডটা দেওয়ার কথা ভুলে গেছি। এটার ওকে, এরপরে তা আমাদের যেহেতু হরিজন্টাল লোড নিয়ে, তা আমাদের এখানকার ইউডিএল এর ভ্যালু হচ্ছে 3 কিপ পার ফিট বা এরকম কিছু একটা ছিল। তো এটা তো কনসিডার করার নাই। তো এইখানে আমাদের যেহেতু প্রথমে এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে কি আমাদের এই লোডটা কোন দিকে, ডাইনে কাজ করছে, ডাইনে যাওয়া মানে কি আমাদের কম্প্রেশন, ঠিক আছে, মানে টেনশন আমাদের দিতে হবে কি কম্প্রেশন, কম্প্রেশন মানে কি নেগেটিভ, এই যে নেগেটিভ দিয়ে দিচ্ছি কত 4.33 কিপ, ওকে। এরপরে আমাদের কি আছে, এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্ট কি 10.3, এটা কোন দিকে কাজ করতে, বামে আমাদের দিতে হবে কি টেনশন, টেনশন মানে কি উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে। এখন উপরের দিকে দিয়ে দিব, ঠিক আছে। তো এখন 10√3 এইটার মানে আসলে কত, 10√3 যদি আমরা করি ক্যালকুলেটারে, 10√3 এটা করলে আসে হচ্ছে 17.32, এটা করলে আসে কি 17.32, এত কি, তাহলে 17.32, তাহলে এই ভ্যালুটা কত হবে 17.32 মাইনাস 4.33। আবার এই পয়েন্টে আসি, 12.99 কোন দিকে, ডাইনে যাচ্ছে, আমাদের কি নিচের দিকে নামতে হবে, কারণ কি এটাকে টেনশন হইলে আমাদের দিতে হবে কি কম্প্রেশন, তাই না, কম্প্রেশন। এটা যদি মাইনাস করে দিই থাকবে কত, এটা যদি আমরা সরাসরি আচ্ছা এই জায়গায় যদি মাইনাস এটা করি, এটা করলে পরে হচ্ছে আসবে 12.99 কিন্তু আসবে, হ্যাঁ, আর একেবারে জিরো হয়ে যাবে এখানে এসে, এইদিকে এতটুকু আর কিছু থাকবে না। এটাই আমাদের কি ডিজায়ার্ড, এটাই আমাদের কি ডিজায়ার্ড এএফডি, এএফডি এই একটা। তো আমরা যদি এবার একটু ভার্টিক্যাল কোনো একটা বিমের কথা যদি চিন্তা করি, যেন আমরা একটা ভার্টিক্যাল বিম নিয়ে হচ্ছে আলোচনা করব কিভাবে। এই হচ্ছে একটা ধরে নিই একটা ভার্টিক্যাল বিম, ঠিক আছে। এই ভার্টিক্যাল বিমের এই যে এই ভার্টিক্যাল বিমটা দেখতে পাচ্ছি, এই ভার্টিক্যাল বিমের ঠিক এই মাথায় উপরে দিয়ে কাজ করতেছে হচ্ছে 40 কিপ, ঠিক আছে। এর থেকে একটু উপরে কাজ করতেছে নিচের দিক বরাবর হচ্ছে এদিক, নিচের দিক বরাবর কাজ করতেছে 30 কিপ, ওকে। এরপরে ঠিক এই উপরে ঠিক এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে একটা এভাবে একটা হরিজন্টাল প্লেট লাগানো আছে, এই প্লেটের ঠিক উপরের দিক বরাবর দুইটা লোড কাজ করতেছে, ঠিক আছে। আর ঠিক এই পয়েন্টে কাজ করতেছে 30 কিপ, ওকে। এখন এই পয়েন্টে উপরের দিকে যে লোডটা কাজ করতেছে সেটার আসলে ভ্যালু কত, তো এটার ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে। এটাও 20 অ্যান্ড এটাও 20, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 10, সরি, এটার ভ্যালু 10 অ্যান্ড এটার ভ্যালু 10, হ্যাঁ, এটার ভ্যালু 10, ওকে। তাহলে এটার কি হবে, তো এটার এএফডি কীরকম হবে সে, তো আমাদের যেরকম এখানে ডট লাইন দিয়ে নিলাম, এখানে ডট লাইন, এখানেও ডট লাইন দিয়ে নিলাম। তো প্রথম যেটা আমরা সবসময় কি করব, পেজটাকে সবসময় কি রোটেট করে নেওয়ার চেষ্টা করব, কোন দিকে রোটেট করব, কোন দিকে ঘোরাবো,
সেটা হচ্ছে যে আমাদের যে শেপটা আছে জাস্ট নর্মাল বিমের মতো শেপ বানাই নিব। শেপ বানাই নিলে কি হবে, এটা শুরুতে কি 40 কি ডান দিকে যাচ্ছে, তাই না? ডান ডান মানে কি, এটা কি উপরের দিকে, এটা কি ডান দিকে। ডান দিকে যাওয়া মানে কি পজিটিভ, তাই না? পজিটিভ আমাদের দিতে হবে কি নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভ হচ্ছে কত 40, ঠিক আছে? এটা কি 40, নেগেটিভ 40, হ্যাঁ। তারপরে কি এই যে 30 কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। নিচের দিকে মানে নিচের দিকে মানে কি বামের দিকে যাচ্ছে। বামে মানে কি আমাদেরকে টেনশন দিতে হবে, তাই না? তাহলে কি 40-এর থেকে 30 মাইনাস করে দিলাম, থাকবে কত 10। তাহলে এই পর্যন্ত হলো কি 10, হ্যাঁ। এরপরে কি আছে এখানে 10 10 কি 20 কাজ করতেছে। কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। উপরের দিকে কাজ করা মানে কি, মানে ডাইনের দিকে কাজ, ডাইনের দিকে কাজ করা মানে কি টেনশন, তাই না? ডাইনের কাজ করা মানে টেনশন, আমাদের দিতে হবে কি কম্প্রেশন। যে কম্প্রেশন মানে কি, যে কম্প্রেশন জোন। কম্প্রেশন জোনে কত এই 10 আর এই 10 10 20 হয়ে যাবে কত 30। তাহলে এই হয়ে গেল আমাদের 30, ঠিক আছে? এটা নেগেটিভ, সব নেগেটিভ, এই পাশে পজিটিভ। তো এই হচ্ছে আমাদের এএফডি, ভার্টিক্যাল এএফডি। তো আজকে এই পর্যন্তই। এএফডি রিলেটেড যত সমস্যা আশা করি এইগুলো সলভ করলে হয়ে যাবে।